হযরতে খালিদ বিন ওলীদ নিজের স্ত্রীকে বলতে লাগলো, আমার প্রাণের স্ত্রী, আমার শরীরের অঙ্গগুলোকে দেখো, কোন একটা জায়গা পাও কি যে জায়গাতে কাটার চিহ্ন নাই? এ নওজওয়ান তরুণেরা, হযরতে খালিদ বিন ওলীদ হুজুরের স্ত্রী শরীরকে চেক করতে লেগেছে। চেক করতে করতে বলছে, এমন কোন জায়গা পেলাম না, হয় নিজের আঘাত, না হয় তীরের আঘাত, না হয় বল্লমের আঘাত, না হয় তরোয়ালের আঘাত, পুরো শরীরটায় আঘাতে ভরা, কিন্তু তথাপিও আমি শহীদ কেন হলাম না? আল্লাহ পাক আমাকে এই দরজাখানা দিল না। ওই সময় খালিদ বিন ওলীদকে তিনার স্ত্রী বলেছিলেন, আপনি মনে দুঃখ নেবেন না, পৃথিবীর কার ক্ষমতা আছে আল্লাহ পাকের তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ তো আপনার নাম দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। এই জন্য আল্লাহ আপনাকে কারো কাছে শহীদ হতে দেননি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শহীদের কতটা মর্যাদা, শহীদের কতটা দরজা, শহীদের কতটা ইজ্জত সম্মান। আর দুনিয়া জমিনে আমরা দুনিয়া লোভ লালসাতে নিজেদের জান দিয়ে দিচ্ছি। সামান্য বিজনেসের জন্য এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো, টাকার লোভে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। সামান্য জমি জায়গার জন্য ভাই ভাই ঝগড়া করে ফেলতেছে, সামান্য দুনিয়া স্বার্থে মারপিট করে মরে যাচ্ছে। অথচ এই জমিনকে অন্যায় মুক্ত করার জন্য, এই জমিনকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই জমিনকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য, এই জমিনকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য ন্যায় সত্য ইনসাফের রাস্তা রাসূল যে দেখিয়েছে, ওই রাস্তায় যদি আমরা সংগ্রামের জন্য এগিয়ে যাই, এই অবস্থায় যদি আমাদের মরণটা হয়ে যায়, অবশ্যই আল্লাহ শহীদের দরজা দেবে। ওই দরজাটা কত বড় সম্মান হবে! কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতীদিগকে বলবে, হে আমার জান্নাতীরা, তোমরা দুনিয়া জমিন থেকে এসেছো আমার জান্নাতে, আমার জান্নাত তোমাদের কি পছন্দ হয়েছে বলো? না দুনিয়া জমিনটা ভালো ছিল, না দুনিয়াতে তোমরা যেতে চাও? ওই সময় জান্নাতীরা বলবে, ও রব্বি আল্লাহ, না আমরা জান্নাত ছেড়ে যেতে চাই না। কেন? জান্নাতের কোনো তুলনা হয় না, এত সুন্দর জায়গা। আল্লাহ আপনার জান্নাত থেকে আমরা যেতে চাই না। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে যাবে, ও রব্বি আল্লাহ, আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়ায় কি এমন মজা পেয়েছো, আমার জান্নাতে ওটা পেলে না? ওই সময় বললেন, আল্লাহ পাক, অবশ্যই আপনার জান্নাত বড় সুন্দর, তবে দুনিয়াতে একটা মজা পেয়েছি, ওই মজাটা আপনার জান্নাতে পাচ্ছি না। কি মজা বান্দারে? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবের দেখানো রাস্তা সুন্নাত তরিকায় চলার জন্য দুনিয়ার মানুষ আমাদের জুলুম করেছে, আমাদের উপরে অত্যাচার করেছে। আমরা ন্যায়ের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, হকের পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনার দ্বীনের পক্ষে ছিলাম, ইনসাফ ইনসানিয়াত ন্যায় মানবতা সত্যের পক্ষে ছিলাম। এই হকের পক্ষে দাঁড়ানোর জন্য দুনিয়ার জালিমরা আমাদেরকে হত্যা করে দিয়েছিল, যখন আমাদেরকে তারা কতল করে দিচ্ছিল, শহীদ করে দিচ্ছিল, আপনার রাস্তায় শহীদ হওয়ার সময়টা যে মজা পেয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর জন্যই মরণ হচ্ছে, এই মরণের মজাটা আপনার জান্নাতও না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে নবী আমার তাওহীদের কথা যখন বললেন, রিসালাতের কথা যখন বললেন, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, তরুণেরা, দুশমনী বেড়ে গেল, এমন বাড়া বেড়ে গেল। আল্লাহ নবীর খর মুবারককে 40 জন উলঙ্গ তরোয়াল দিয়ে আমার নবী পাকের খরকে ঘিরে ফেললো। কেননা মুহাম্মদ রাসূল যদি থাকে,
ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে, মজলুমরা অধিকার পাবে, গরিবরা মাথা তুলে দাঁড়াবে, এতিমরা আশ্রয় পাবে, বিধবারা সম্মান পাবে। এই জন্য আবু জেহেল চাইলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, কেননা আবু জেহেল ছিল একটা সন্ত্রাসের নাম, আতঙ্কের নাম, খুনির নাম, যে কিনা গরিবদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন দাসত্ব শিকল ভেঙে দিয়ে আল্লাহর সৃষ্টিগুলোকে আজাদ করে দিবার জন্য। এই জন্য তোমার রাসূল এসেছিলেন। তাহলে আজকেও আবু জেহেল আছে না নাই? বলুন বলুন বলুন। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, আবু জেহেলের সাথ দেবো তো নাকি? তাহলে কি করব? বলুন কি করব? আবু জেহেলের সাথ দেবো কিনা জিজ্ঞেস করলাম, বললেন না। তাহলে কি করব বলুন? আবু জেহেলের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের তিনটে ধরন আছে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, কিন্তু আমাদের হাতে ক্ষমতা নাই। এটা যারা শাসক হয় তাদের জন্য প্রযোজ্য। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে। আপনারা আম মানুষ হয়তো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু আপনাদের উচিত যারা জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের সঙ্গ দিয়ে আপনাদের দরকার। তাহলে আপনাদেরও মুখ দিয়ে প্রতিবাদেরই শামিল আল্লাহ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কি, যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। আর বেঈমান যদি কোটি কোটি থাকে, তাতে কিন্তু সমাজের কোনো উপকারও নাই, এবং বেঈমান কখনো আল্লাহর সাহায্য পাবে না। আমরা সুরাতে সকলে তো মুসলমান অনেক, হাকিকাতে ঈমান কজনের আছে? কজন আমরা অত্যাচারী, জুলুম, বদমাইশ আজকের আবু জেহেলদের বিরুদ্ধে কজন কথা বলি? যদি কথা বলতে নাও পারি, ঘৃণাটা কজন করি বল? আর আমি চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো, বড় বড় ভিআইপি নাম করা বক্তা, নাম করা মোল্লা, মলি সাহেব, পীর, পীরজাদা আজকের আবু জেহেলদের দালালি পর্যন্ত করে। তাহলে ঈমান কোথায়? এজন্যই তো আল্লাহ আমাদের উপরে নারাজ। এজন্যই তো আজকে সব দিক দিয়ে আমরা বঞ্চিত হচ্ছি, সব জায়গায় আমরা বিপদগ্রস্ত হচ্ছি, আমাদের কোনো জায়গাতে শান্তি আমরা পাচ্ছি না। মাথায় টুপি দিয়ে দিলাম, মুখে দাড়ি রেখে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, 1 মাস বছরে রোজা রেখে দিলাম। এ যুবকেরা, তরুণেরা 24 ঘন্টার অঙ্কটা একবার করেন। আল্লাহ আপনাকে কেন বানিয়েছে? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। 10 মিনিট করে যদি ধরি, 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি সময়টা আল্লাহ কি জন্য দিয়েছে? 23টা ঘন্টা আল্লাহ যে দিয়ে, এর মধ্যে কি কাজ আমাদেরকে করতে হবে? এ যুবকেরা, আমরা তো অঙ্কটা করলাম না। বছরে একবার তো রোজা, 1 মাসের জন্য, জীবনে একবার তো হজ করা ফরজ, তাও আবার ধনীদের জন্য। আর বছরে একবার শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ধনীদের জন্য। তাহলে কি আর কোনো কাজ নাই? মনে রাখবেন, কাজ অবশ্যই রয়েছে। সব থেকে প্রথম কাজ হলো অন্যায়কে খতম করো, জুলুমকে খতম করো, সন্ত্রাসকে খতম করো, দাঙ্গাবাজকে খতম করো, মৃত্যু অত্যাচারী জালিমের বিরুদ্ধে সংগ্রাম করো। এগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচার জন্য শান্তি সমাজ গড়ে তোলো। এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, আমার নবী পাক এইটা করতে গিয়ে কত বিপদে পড়েছে। আল্লাহ নবী যখন আবু জেহেলের সামনে, উতবায়ের সামনে, আমার নবী পাক যখন নাইনসাফ হকের কথা বলতে লেগেছে, তারা আগে এসে আমার নবী পাকের গায়ে পর্যন্ত হাত তুলে দিয়েছে। বাবারা
খারা মা খারা এতিম এসে নবী আমার আমন করে মাবুজেল উতবা গায়ে হাত তুলে দিল। নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। আপনি সত্য সুসংবাদ দাতা আপনি ঘোষণা করে দেন, আপনি বেশি কষ্ট নেবেন না। অথচ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে অন্যায়কে মিটাতেই হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতেই হবে, এটা কোরআনের হুকুম। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ বলছে হাবিব আপনি অত কষ্ট নেবেন না, আপনি বলে দেন একবার মানবে কি না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। নবী পাক কিন্তু তথাপিও পরের দিন আবার বেরিয়েছে না ইনসাফের কথা শোনাতে, কেননা রাসূল আমার এই উম্মতকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরও কি দায়িত্ব নাই? আমাদেরও কি দায়িত্ব পড়ে না যে আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমার গ্রামে অসহায় দুঃখী গরিব মানুষ কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো, কোন মজলুম কেউ তার পাশে দাঁড়াবো। আমি প্রায় জায়গায় বলি, আজও বলছি, এটা মাথার মধ্যে একদম গেঁথে নেন, আমার আল্লাহ জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ জালিমের সাথে নাই। সে যদি পীর দাবিদার হয়, পীর সাহেব পীর জাদাও হয়, মুফতি হয়, মৌলানা হয়, যত বড়ই মুফাসসির হোক, সে যদি জালিম হয় আমার আল্লাহ জালিমের সাথে নাই। এটাকে মাথার মধ্যে গেঁথে নেন। আমার আল্লাহ ওই লোকের সঙ্গে আছে যে ফুটপাতে পড়ে আছে অথচ জালিম নয়, আমার আল্লাহ তাকেও ভালোবাসে, তার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারলাম? তাহলে আমরা কি জালিমের সাথে থাকতে পারি? জালিমের সাথে যখন আল্লাহ নাই আর আমরা যদি জালিমের সাথে থাকি, আল্লাহ কি আমাদের সাহায্য করবে? না তো আমরা বলছি, কিন্তু প্র্যাকটিক্যালে আমরা হয় জালিমের খাতায় নাম লিখে দিয়েছি, আর নাই জালিমের সাথে বন্ধুত্ব আছে আমাদের। আছে না নাই? কথা বলছেন না কেন? আসেন, এখনো সময় আছে, তওবা করে নেন, পরিবর্তন হয়ে যান, আল্লাহকে রুকু সিজদা দেন, তাসবিহ পড়ুন সুবহান রাব্বিল আলা, আল্লাহ পাকের কাছে চোখে কোনা দিয়ে পানি ফেলে দেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন। ও রব্বি আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, অন্যায় করেছি, ভুল করেছি, আজ আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আপনি মাফ করে দেন। অবশ্যই আপনি বড় সাহায্যকারী। আল্লাহ আমাদের জন্য উপযুক্ত লিডার বানান, আমাদের জন্য উপযুক্ত নেতা বানান, যার হাতের বরকতে আল্লাহ বা সমাজ থেকে জুলুম মিটে যাবে, সমাজ থেকে দাঙ্গা মিটে যাবে, সমাজ থেকে বেইনসাফি জুলুম অত্যাচার মিটে যাবে। ও রব্বি আল্লাহ, এই সমাজে আমরা নিরাপদে মসজিদে যাব, নিরাপদে মাদ্রাসায় যাব, লাশগুলো কেলে আগামী দিন কোন কবরস্থানে যাবে, এই যে চিন্তা পারিশান আছে, এই পারিশান আমাদের দূর করে দেয়। ও রব্বি আল্লাহ, আমাদের বাচ্চাগুলো দেশ বিদেশে কাজে গেছে, লাশ হয়ে ঘরে ফিরবে কিনা এর কোনো সিকিউরিটি নাই, কখন যেন ফোন এলো, কে যেন টুকরো টুকরো করে মেরে দিয়েছে, কোন ভিড় যেন তেমন করে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে। এ আল্লাহ, অন্যায় করেছি আমরা, এই জালিমদের ঘরে আপন মনে করে নিয়ে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আল্লাহ, আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছে, আপনার হাবিবের সুন্নাত ছেড়ে দিয়ে, আপনার হাবিবের রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই বেঈমান জালিমদের কি করে গদি ঠিকবে, এই জন্য আমরা দলাদলি মারপিট করেছি। আল্লাহ, আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন। এর
যুবকেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে গো। অবশ্যই তিনি তোমাদের আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূর নয়, জালিমকে মিটিয়ে আল্লাহ পাক তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিসের নিরাপদ আছে আমাদের? আগামীতে আরো অনেক পরিকল্পনা হবে। এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। স্বীকার করুন, স্বীকার করুন। আর মনে রাখবেন, আমাদের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে 95%। যারা দেখবেন শুধু বলবে না 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 রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে। এগুলো হলো কালপিট বদমাইশ, এগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার। কথা বুঝে আসছে না? না, এই গাদ্দার গুলোকে চিনুন, না হয় কিন্তু আরো ঠকতে হবে, আরো ঠকতে হবে। মনে রাখবেন। এরপরও বলে যাচ্ছি, হ্যাঁ, মানুষ মাত্র ভুল হতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তার নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। কেননা মানুষ মাত্র ভুল হতে পারে, পরিবর্তন হওয়াটা হলো দায়িত্ব। এ যুবকেরা, কোন একটা মানুষ হয়তো ভেবেছিল এই রাস্তাতেই কামিয়াবি রয়েছে, কিন্তু আজ যদি সে বুঝতে পারে না এই রাস্তাতে কামিয়াবি নেই, ধ্বংস রয়েছে, সে যদি পরিবর্তন হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাকে যখন ক্ষমা করে দেবে, তার বিষয়ে আমার কোনো বক্তব্য রাখা উচিত হবে না। কিন্তু পরিবর্তন যদি এই সময় না হয়, আর কবে হবে? যেখানে কেন্দ্র জালিম সরকার ক্ষমতা জোরে ইসলাম বিরোধী আইন তৈরি করে দিল, মসজিদ আজকে নিরাপদে নাই, মাদ্রাসা নিরাপদে নাই, কবরস্থান নিরাপদে নাই, ইসলামের অকাম সম্পত্তি কোনো নিরাপদে নাই। এই জায়গাতে যদি এখনো পরিবর্তন না হয়, আর কবে হবে? আর আমার রাজ্যে যিনি রয়েছে তিনি বলছে দিল্লি যাও, বলছো না? বলেন। তাহলে এও কত বড় 2 নম্বর দেখছেন? হ্যাঁ, সে যে ছিল মুসলিম দরদি, কিন্তু আসল মুখের ঘুমটা এবার উঠছে, অরিজিনাল রূপ এবার বেরোচ্ছে। কথা মাথায় ঢুকছে তো না? এখন কোন মুসলমানের আবার কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয়, ঘরে যে বিক্স লাগিয়ে দিয়ে বালিশে মুখ দিয়ে কাঁদতে যায়। এখানে মসজিদ মাদ্রাসার লড়াই এসে গেছে। এখানে তোর এই বেঈমান নেত্রীর জন্য এখানে কথা বললে হবে না, তাহলে তোমার ঈমান গেছে। লোক জেনে যাবে কাফের হয়ে গেছে। মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগারে ফেলে দিতে হবে, জানাজা পড়া যাবে না। কেন? কুকুর মরা আর মুসলমান মরা। হ্যাঁ, শুনছেন তো নাকি? হ্যাঁ, এবারে দেখছি যে লোক সমাজে বলা যাবে না, তো লোক ঘরে যে ভিক্স লাগিয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে কানকে যা। কত বড় ধোকা দিল বলেন তো? হ্যাঁ, বললো বিজেপিকে রুখতে আমাকে জিতাও। আর আজকে যখন কেন্দ্র বিল করেছে ইসলাম বিরোধী, তখন ইনি বলছে বাংলায় আন্দোলন নাই, দিল্লি চলে যাও। তাহলে আমাদেরও তো উচিত ভোটের সময় বাংলায় ভোট নাই, দিল্লি যাও বলা দরকার আছে না? না, প্রত্যেকটা ইমানদার বলবে, আর মুনাফেক মুসলমান বলবে না। প্রত্যেকটা ইমানদার আগামী দিন বলবে, আর যারা মুনাফেক তারা বলবে না। হ্যাঁ, এ যদি ক্ষমা চেয়ে যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছে, ভাই আমার ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে আছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, কেস করব, নিন্দা বিল পাস করছি, তাহলে ভাই আমার কথা আমি উইথড্র করে নিচ্ছি। কথা বলতে তার আগে পর্যন্ত এই বেঈমানকে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী হারাম। এই মসজিদ মাদ্রাসার দুশ্মন, গাদ্দার এই মসজিদ মাদ্রাসা। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবার নিতে হয় না, না নিতে হয় চলে যাবে যেদিন, সেদিন বুঝবে। আমি আব্বাস সিদ্দিকীও চিরস্থায়ীর জন্য আসিনি, এজন্যই হক কথা বলে যাচ্ছি। কিয়ামত দিন আল্লাহকে বলবো যে আল্লাহ, আপনার হাবিব বলেছিল সব থেকে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। জালিমের বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিন তোমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছিল। কিন্তু খোদা,
মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় বক্তা মলি সাহেব সেজে একদল দালাল ঘুরে বেরিয়েছিল, যারা কমকে জবাই করেছে, কমকে ক্ষতি করেছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। আমাদের ধ্বংস শুরু কবে থেকে হলো? যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট থেকে সংবিধান বিরোধী একটা রায় বেরোলো, সেদিন আমার ভারতের একদল উলামা মুল্লারা বলেছিল যে একটা মসজিদ যাচ্ছে যাক, আমরা শান্তি চাই। আমি ওই দিন বুঝেছিলাম এদিনের মুসলমান ভারতের এবারে শেষ হবে, কেন গাদ্দারেদের মাথায় বসে আছে। অথচ ইসলাম কি বলছে? নিজের পরিবার, বাপ বাচ্চা কুরবান হয়ে যাক, সত্যকে কখনো কুরবান করো না, ইনসাফকে কখনো কুরবান করো না, মিথ্যাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দিও না। তাতে তোমার ছেলেকে যদি কতল করতে হয়, শহীদ করতে হয়, ফাঁসি দিতে হয়, শাস্তি দিতে হয়, তাও দাও, মিথ্যা যেন কখনো মাথা না তোলে, সত্যের জয় হোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু গাদ্দাররা কি বলেছিল? হ্যাঁ, আর কত গাল দিয়েছে আমাকে, বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না, দেয় না? কষ্ট হচ্ছে আপনাদের? যদি মিথ্যা বলি, ইসলাম বিরোধী বলি, অবশ্যই প্রোটেস্ট করবেন, কিন্তু আদবের সাথে করবেন। আমি আপনার ঠিকটা শিখে নেব, আমিও মানুষ। বাপেরা, নওজওয়ানেরা, কেন এত কথা বলছি? আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আজ আমি আব্বাস সিদ্দিকী বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হাজারো লাখো মানুষ জড়ো হয়ে যায়। আজ মাথায় টুপির অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই, দাড়ি টুপির অভাব নেই, মুসলমানের অভাব নেই, কিন্তু আমিন আল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করেছে। মক্কা জমিন আমার রাসূলের পাকের খুন মোবারক কাবার জমিনে ঝরেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই ইসলামকে আজকে আমরা মুনাফিক মুসলমান একদল আছে, তারা নিজেরা ইসলামকে ধ্বংস করে ফেলছে। এ যুবকেরা, ইসলামের জন্য আমার নবী পাকের উহুদের ময়দানে দান্দা মোবারক খানা শহীদ হয়েছে। এ যুবকেরা গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে, নাই সত্যের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী গাছের পাতা ফলমূল খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়ে গেছে, মক্কা জালিম আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে। আজকে সেই ইসলামকে নিয়ে কোন মোল্লা মৌলভী সাহেব পীর জাদা খেলা করবে, এ যুবকেরা ধরে জান থাকতে আমি ছেড়ে দেবো না। আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয়, তাতে AK-47 পিছনে দাঁড়ালো, সেখানেও ইনশাআল্লাহ এই কথাই বলবো, যারা আমার নবীর দ্বীনের দুশমন, তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী, তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী, তারাই হলো প্রকৃত জমিনের উপরে মানবরূপী দুপায়ে পশু। এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কেন? আমি আমার গবেষণা রিসার্চে দেখেছি মুহাম্মদ রাসূলের জীবনটা কোনো কল্যাণ নাই, উত্তম ভালোবাসা। যেখানে নবীর আদর্শে পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকে তুমি মানো না আলাদা বিষয়, কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে, মনে রাখবেন আর এক কদম আগিয়ে বলছি কোরআনের কথা, আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো যার সন্তান। শুনছেন তো নাকি? সে যদি দাড়ি চেঁচে হয়, সে যদি দাড়ি রেখেও হয়, সে যদি টুপি না পরেও হয়, বা টুপি মাথায় দিয়ে হয়, সে যদি জুব্বা না থাকে বা জুব্বা পরেও যদি হয়, নবী পাকের বিরোধী কারি হলো কোরআনে আল্লাহ জানাচ্ছে যার সন্তান। আল্লাহ বলেছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আবার কিছু সেকুলার মুসলমানদের আর এক শয়তান, শুনছেন তো নাকি? হ্যাঁ, আর এক 26 বেরিয়েছে। তারা কি করে বলেন তো? মসজিদেও যায়, আবার সব জায়গাতেও যায়, আবার মুসলমানকে ফাঁসাবার জন্য বলে যে আমরা 30%, তোরা হলি 70%, তোরা 30% মেরে ফেলে দেবো। আবার কিছুদিন পরে, গত পরশুদিন দেখছি উনি আবার আর এক জায়গায় যে বসে আছে, দেখেছেন না? দেখেন,
এরকম কিছু আবার আছে আমাদের সমাজে। আহা, আমার কম এত সরল পিরান হলো কি করে হবে? হ্যাঁ, এত সরল মূল্যে দুনিয়াদারি হবে না। এটা দুনিয়াদারি, এটা দুনিয়াদারি, আবার আখরি জমানা। দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে প্রকৃত আল্লাহর প্রেম আছে তারা কখনোই নবী ভুলবে না, এবং আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কি চাই তারা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা সর্বসময় ব্যস্ত থাকে তারাই তো আল্লাহর প্রিয়জন। আর ইসলাম কি? ইসলাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম কি? এতিমের মাথায় হাত বুলোলে রাসূল বলছে আমার মাথায় হাত বুলোনো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? এতিমকে পরনের কাপড় দিলে রাসূল বলছে আল্লাহ তাকে জান্নাতি লেবাস দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? বড়দের সম্মান, ছোটদের স্নেহ। মুসলিম যদি অমুসলিমও হয় তার পাশে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করা, ওই অমুসলিমকে রক্ষা করা, এর নাম তো ইসলাম। আজকে আমরা দিন কায়েম অর্থাৎ ইসলাম বাস্তবে আনা। আজকে সমাজের বুকে স্কুলগুলো বন্ধ হচ্ছে, প্রতি অঞ্চলে অঞ্চলে মদের দোকান খোলা হচ্ছে। মাতাল হা মাতাল, শুনছেন তো নাকি? এই সমাজে এমনও হাজি আছে, আমার কাছে প্রুফ আছে বাপ, রাত্রিরে বাড়ি বাড়ি মদ পটাচ্ছে। ও হাজি সাহেব আছে না? না কেন? কালকে একটু ভালো করে আমাদের হয়ে কাজটা করে দিবে, একটু খেলে। শিক্ষাকে তুলে দিচ্ছে। অত ইসলাম শিক্ষার নাম ইকরা। ইসলামের প্রথম কথা হলো পড়ো, শেখো, জানো, সেটাকে তুলে দিচ্ছে। আম মানুষ নাই, ভুল করতে পারে। আমরা মোল্লা মুলি সাহেব গুনের হুঁশ নাই, সমাজ থেকে ইসলামকে মুছে দিচ্ছে, আমাদের খেয়াল নাই। আমাদের তো প্রত্যেকটা মসজিদের খুতবায় বলা দরকার, প্রতিটা মজলিসে কথা বলা দরকার যে নেশার কারণে সমাজে ক্রাইম হচ্ছে, নেশার কারণে সমাজে নারীদের সংসারগুলো ডিভোর্স হচ্ছে, নেশার কারণে তিলোত্তমা বোন খুন হয়ে গেল,
নেশার কারণে আজকে সমাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নেশার কারণে যুব সমাজ সংসার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কাজ কারবার নষ্ট হচ্ছে। এই নেশাকে ব্যান করা দরকার। কি দরকার আছে না? না, ও যে জাহান্নামে যায় যাকে যাক, আমার হালুয়া রুটি হলেই হলো, দে দে, এই সব চলছে। তো অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা না হওয়াটাই স্বাভাবিক। তো মানতেই মানবেন, না মানতেই ফেলে দেবেন, মিটে গেল। কিন্তু দুশ্মন আমার বাড়ছে। কে দুশ্মন? আমার বাড়ছে, ডেলি ডেলি দুশ্মন বাড়ছে, আপডেট হচ্ছে, দুশ্মন বাড়াই ডেলি ডেলি। আর আমিও জানি ও যত দুশ্মন বাড়ে বাড়ুক গে যাক, তকদির আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন হক কথা বলছি, ভুল কিছু যখন বলিনি, টেনশন লিবার কোনো কারণও নাই। খোদা যদি আমাকে ওই মাকাম দেয় যে মাকাম হযরতে খালিদ বিন ওলীদ আল্লাহর কাছে রোজ চাইতো, কি আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য, আপনার সৃষ্টির জন্য, ইনসাফ ইনসানিয়াতের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, হকের জন্য আমি আল্লাহ গরিবের জন্য, জালিমদের বিরুদ্ধে আমি সংগ্রাম করতে যাই। আল্লাহ মুসলিমদের সাথী হই, জালিমদের অস্ত্রের আঘাতে আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ আমি শহীদ হয়ে যাই, এ দরজা যেন আমায় পায়। রোজ দোয়া করে। 120 থেকে 25টা লড়াই করেছে, 120 থেকে 25টা লড়াই খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 120-25টা লড়াইয়ের পর একদিন, এবারে হায়াত তো সবার শেষ হবে রে বাবা, একদিন বিছানায় শুয়ে আছে, ইন্তেকালের সময় হয়ে গেছে, খালিদ বিন ওলীদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন? আমার বড় আফসোস, আমাকে আল্লাহ শহীদ কেন করলো না? কেন? এত বড় দরজা, শহীদের দরজা কি? যে অবস্থায় ইন্তেকাল করবে, কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে, ওই অবস্থাতেই আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কত বড় কপাল আব্বাসের হয়েছে বলে মনে হচ্ছে না। কথা বুঝছেন না, বোঝেন না? পাপী গুনাহগার মানুষ, যদি এত বড় কপাল হয় তো বিরাট নসিবের ব্যাপার। আরে মরতে তো আজ নাই কাল হবে, আমাকেও হবে, তোমাদেরও হবে। পালিয়ে বাঁচবে কোথায়? তেল মাখিয়ে মাখিয়ে কতদিন চালাবে? কি আব্বা জান বলবেন তো, কতদিন চলবে? আমি মুরব্বীকে খুব চিনি, কথা বুঝে আসছে তো নাকি? অতএব পালিয়ে যাবার কোনো উপায় আছে? আওয়াজ জোরে, পালিয়ে যাবার উপায় আছে? আরে চোখের সামনে দেখা যাচ্ছে দাদু দাদি বেঁচে আছে, নাতি পুতা চলে গেছে, চোখের সামনে ঘটছে, কত ছোট ছোট মানুষ চলে যাচ্ছে। আহা, হক কথা বলো। যদি বলতে না পারো, নীতিটা ঠিক করো, হকের পক্ষে নীতি ঠিক করো, তাতে 10 জন থাকো, মজবুত থাকো। বাকি কারো বিরোধেরও দরকার নেই, মিশারও দরকার নেই। কেন? তোর নীতি আলাদা, আমার নীতি আলাদা। ভাই তুই তোর রাস্তায় চলে, আমাকে আমার রাস্তায় চলতে দে। কথা মাথায় ঢুকছে তো? বাপজান আমার, খালিদ বিন ওলীদকে তিনার স্ত্রী জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? তখন বলছে, আমার বড় স্বপ্ন ছিল আমি আল্লাহর জন্য, আল্লাহর রাহে শহীদ হব, কিন্তু 120-25টা লড়াই করলাম, প্রত্যেকটা লড়াইয়ে আমি বিজয় হয়েছি। এমনকি রোমে 2 লক্ষ সৈন্য ছিল। কত? একটু বলুন। 2 লক্ষ। খালিদ বিন ওলীদ হুজুর মাত্র 3000। 3000। আবার 3টে সিপাহসালার আগে ছিল, 3 জনই শহীদ হয়ে গেছে। 4th নম্বরে খালিদ বিন ওলীদের হাতে ইসলামের ঝান্ডা এলেই প্রথম। এর আগে তো উনি ইসলামে ছিলেন না। ইসলামে আসার পরে ইসলামের যুদ্ধের নেতৃত্ব ঝান্ডা সিপাহসালার হিসেবে এই প্রথম আসলো। রোমের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্যর মোকাবেলায় মাত্র 3000। আল্লাহ সেখান থেকেও তিনাকে বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? আর আজকে আমরা
এত শুনছেন, এত। আমরা শুধু বলছি কি হবে, কি করব, কি করে পারি। আবার যদিও বা দু চারটে ছেলে ভাবে চল, অমনি আবার কেউ এসে বলবে ওসব চলবে না, ইসলামে খেলাফত চলে। হ্যাঁ, ইসলামে খেলাফত চলে। কত বড় দালাল! হ্যাঁ, ইসলামিক রাষ্ট্র নাকি এটা খেলাফত চলবে? এটা ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, এটা তো সর্বধর্মের লোকের। এখানে যে সংবিধান অনুযায়ী যে সিস্টেম আছে তার মধ্যে দিয়েই আমাদেরকে করতে হবে, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমার সংবিধান ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলেছে নাকি যে অ্যাকসেপ্ট করতে হবে? না, মানুষকে স্বাধীন দিয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে সেই জায়গায় আবার কেউ যদি মন নেয় তাকে আবার দমিয়েও দেওয়া হচ্ছে। এই একটা পরিকল্পনা চলছে। যা হযরতে খালিদ বিন ওয়ালিদ নিজের স্ত্রীকে বলতে লাগলো, আমার প্রাণের স্ত্রী, আমার শরীরের অঙ্গগুলোকে দেখো, কোন একটা জায়গা পাও কি যে জায়গাতে কাটার চিহ্ন নাই? এ নওজওয়ান তরুণেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ হুজুরের স্ত্রী শরীরকে চেক করতে লেগেছে। চেক করতে করতে বলছে এমন কোন জায়গা পেলাম না, হয় নিজের আঘাত, না হয় তীরের আঘাত, না হয় বল্লমের আঘাত, না হয় তরোয়ালের আঘাত, পুরো শরীরটায় আঘাতে ভরা, কিন্তু তথাপিও আমি শহীদ কেন হলাম না? আল্লাহ পাক আমাকে এই দরজাখানা দিল না। ওই সময় খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী বলেছিলেন, আপনি মনে দুঃখ নেবেন না, পৃথিবীর কার ক্ষমতা আছে আল্লাহ পাকের তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ তো আপনার নাম দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। এই জন্য আল্লাহ আপনাকে কারো কাছে শহীদ হতে দেননি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শহীদের কতটা মর্যাদা, শহীদের কতটা দরজা, শহীদের কতটা ইজ্জত সম্মান। আর দুনিয়া জমিনে আমরা দুনিয়ার লোভ লালসাতে নিজেদের জান দিয়ে দিচ্ছি। সামান্য বিজনেসের জন্য এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো, টাকার লোভে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। সামান্য জমি জায়গার জন্য ভাই ভাই ঝগড়া করে ফেলতেছে, সামান্য দুনিয়ার স্বার্থে মারপিট করে মরে যাচ্ছে। অথচ এই জমিনকে অন্যায় মুক্ত করার জন্য, এই জমিনকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই জমিনকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য, এই জমিনকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য ন্যায় সত্য ইনসাফের রাস্তা রাসূল যে দেখিয়েছে, ওই রাস্তায় যদি আমরা সংগ্রামের জন্য এগিয়ে যাই, এই অবস্থায় যদি আমাদের মরণটা হয়ে যায়, অবশ্যই আল্লাহ শহীদের দরজা দেবে। ওই দরজাটা কত বড় সম্মান হবে! কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতি দিগকে বলবে, হে আমার জান্নাতীরা, তোমরা দুনিয়া জমিন থেকে এসেছো আমার জান্নাতে, আমার জান্নাত তোমাদের কি পছন্দ হয়েছে বলো? না দুনিয়া জমিনটা ভালো ছিল, না দুনিয়াতে তোমরা যেতে চাও? ওই সময় জান্নাতীরা বলবে, ও রাব্বি আল্লাহ, না আমরা জান্নাত ছেড়ে যেতে চাই না। কেন? জান্নাতের কোনো তুলনা হয় না, এত সুন্দর জায়গা। আল্লাহ, আপনার জান্নাত থেকে আমরা যেতে চাই না। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে যাবে, ও রাব্বি আল্লাহ, আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়ায় কি এমন মজা পেয়েছো আমার জান্নাতে ওটা পেলে না? ওই সময় বললেন, আল্লাহ পাক, অবশ্যই আপনার জান্নাত বড় সুন্দর, তবে দুনিয়াতে একটা মজা পেয়েছি, ওই মজাটা আপনার জান্নাতে পাচ্ছি না। কি মজা বান্দারে? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবের দেখানো রাস্তা সুন্নাত তরিকায় চলার জন্য দুনিয়ার মানুষ আমাদের জুলুম করেছে, আমাদের উপরে অত্যাচার করেছে। আমরা ন্যায়ের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, হকের পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনার দ্বীনের পক্ষে ছিলাম, ইনসাফ ইনসানিয়াত
অন্যায় মানবতা সত্যের পক্ষে ছিল, এই হকের পক্ষে দাঁড়ানোর জন্য দুনিয়ার জালিমরা আমাদেরকে হত্যা করে দিয়েছিল। যখন আমাদেরকে তারা কতল করে দিচ্ছিল, শহীদ করে দিচ্ছিল, আপনার রাস্তায় শহীদ হওয়ার সময়টা যে মজা পেয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর জন্যই মরণ হচ্ছে, এই মরণের মজাটা আপনার জান্নাতও না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলামটাই ঠিক আছে। আমার নবীর স্লোগান দাও, বলো লাব্বাইক লাব্বাইক লাব্বাইক।